নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো পুরনো বাড়ি, পুরাতন বাড়ি যেগুলো থাকে বেসিক্যালি দীর্ঘদিনের রং করা কিংবা সনসেম করা কিংবা দীর্ঘদিন হয়ে গেছে প্লাস্টার করা কিন্তু অথচ রং করা হয়নি সেসব বাড়িগুলোতে, যদি আমরা নতুন করে কোনোরকমভাবে পেন্ট করতে চাই, সেটা প্লাস্টিক পেন্ট হোক কিংবা সেটা ওয়েদার কোড হোক বা যে কোনো ধরনের পেন্ট করতে চাই বা ওয়াল পুট্টি যদি আমরা করতে চাই, তাহলে কীরকম কী প্রসিডিওর থাকবে সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা দেখে থাকি যে যেগুলো পুরোনো বাড়িতে আমরা রং করে থাকি বা রং করি নতুন করে, তো পুরোনো বাড়িতে যে পুরোনো দেওয়ালগুলোতে আগেকার রং করা থাকে সেগুলো কিন্তু এক প্রকার ড্যামেজ হয়ে গিয়ে থাকে, এবং এই ড্যামেজ থাকা অবস্থাতে যদি আমরা পেন্ট বা পুট্টি অ্যাপ্লাই করি তার উপরে, তাহলে সেক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে সেটা কিন্তু আগে থেকে আমাদেরকে ভাবনা চিন্তা করে নিতে হবে। তো আমরা রেকমেন্ড সবসময় পেন্টারদের, যারা পেন্ট রিলেটেড কাজকর্ম করে থাকে এবং মিস্ত্রি যারা, তাদেরকে আমরা এটাই অ্যাডভাইস সবসময় করি, এবং বাড়ির যে মালিক যারা পেন্ট করান তাদেরকে আমরা এটাই অ্যাডভাইস করে থাকি যে পুরনো দেওয়ালে যে যদি রং করা থাকে, সে হোয়াইট সিমেন্ট হোক কিংবা পুরনো সমোসেন বা আর কিছু কোনো রকমের ডিস্টেম্পার টাইপের পেন্ট যদি করা থাকে, সেগুলোকে টোটালি স্ক্র্যাপ করিয়ে নেওয়া। যদি আপনি সম্পূর্ণভাবে টোটাল পেন্টটাকে, আগের পুরনো দেওয়ালটাকে পুরোপুরিভাবে মেশিন দিয়ে হোক, গ্রাইন্ডার দিয়ে হোক বা আর কিছু দিয়ে হোক, যদি আপনি সম্পূর্ণরূপে আপনি স্ক্র্যাপ করেন, তাহলে আপনার দেওয়ালের যেটা লংজিভিটি হবে এবং পুট্টি বা পেন্ট ধরে রাখার যে গ্রিপ, যে স্ট্রেংথটা হবে, সেটা কিন্তু সবথেকে বেশি হবে। তো অতএব আপনি যদি ভাবেন যে না, আপনি নতুন করে দেওয়ালে পেন্ট চাপাবেন এবং সেটা যদি দীর্ঘস্থায়ী হয়, লং লাস্টিং হয়, সেক্ষেত্রে আপনাকে তাহলে পুরনো যে কোনো ধরনের ওয়ালের পেন্ট ছটিয়ে নিতে হবে, পুরো স্ক্র্যাপ করে নিতে হবে। সেটা আপনি গ্রাইন্ডার দিয়েও করতে পারেন কিংবা যে কোনো মোটা ধরনের তার ব্রাশ কিংবা যেগুলো রাফ কাজে ব্যবহার করা হয় সেসব দিয়ে আপনি দেওয়ালটাকে স্ক্র্যাপ করে নিতে পারেন। এটা সম্পূর্ণভাবে করতে গেলে আপনার দেওয়ালে লংজিভিটি খুব ভালো থাকবে এবং পুট্টি দেওয়ালকে ধরে রাখতে ভালো পারবে, এবং আপনার যেটা রঙের লাস্টিং আছে সেটা কিন্তু আপনাদের দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তো আমরা অনেকে জানেন এসব বিষয়ে এবং অনেকে জানেন না। যারা জানেন সেক্ষেত্রে তো কোনো সন্দেহ নেই, কিন্তু যারা জানেন না এই বিষয়ে, তারা কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত ধ্যান রাখবেন। এবং যখনই আপনি নিজের বাড়িটাকে রং করতে যাবেন বা করার কোনো প্ল্যান করবেন, তখনই আপনি দেখবেন যে আপনি এরকম কাজটা অবশ্যই করে নেবেন, এবং মিস্ত্রিকে দিয়ে আপনি সেরকম ভালো মতো আলোচনা করে, যদি আপনার কোনো রকম বুঝতে অসুবিধা হয়, আপনি যে কোনো পেন্টের দোকানে গিয়ে বা পেন্ট শপে গিয়ে সেই সব দোকানদারের সাথে আলোচনা করে নিতে পারেন এবং অভিজ্ঞ প্রফেশনাল পেন্টার দিয়ে সব কাজগুলো করাবেন। তাহলে সেক্ষেত্রে আপনার এসব নিয়ে সমস্যায় পড়তে হবে না ভবিষ্যতে। আর যদি আপনি মনে করেন যে আপনি কোনো রকমভাবে পেন্ট বা স্ক্র্যাপ না করে ডাইরেক্টলি পেন্ট অ্যাপ্লাই করে দিলেন, পুট্টি অ্যাপ্লাই করে দিলেন, তাহলে আপনি বছর দুয়েকের মধ্যে সেই পেন্ট বা পুট্টি আপনার দেওয়াল থেকে ঝরে যেতে পারে। এরকম সম্ভাবনা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি যে এরকম সমস্যা হয়। পুরোনো দেওয়ালের গ্রিপটা নষ্ট হয়ে গিয়ে থাকে বলে আমরা পুট্টি তার উপরে অ্যাপ্লাই করে দিই, যার জন্য 1 বছর বা 1.5 বছর পরে কি 6 মাস পরে সেই পেন্ট বা পুট্টি সেখান থেকে খুলে পড়ে যায়, পাপড়ির আকারে বেরিয়ে যায়। তারপরে সেই স্ক্র্যাপ করা দেওয়ালটাকে আপনি আরও যদি ভালো করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি স্ক্র্যাপ করা দেওয়ালে লাইট দেখে একটা ভালো কোয়ালিটির মিডিয়াম মানের প্রাইমারের 1 কোট কিংবা 2 কোট আপনি দিতে পারেন। তাহলে কি হবে, তার দেওয়ালে যে গ্রিপটা থাকবে সেই গ্রিপটা কিন্তু খুব ভালো আসবে। তারপরে আপনি যে কোনো ধরনের পেন্ট অ্যাপ্লাই করুন, দেখবেন যে আপনার ভবিষ্যতে এই রিলেটেড কোনো রকম সমস্যা আরও হচ্ছে না। তো এইসব নিয়ে আজকে পেন্টারদেরকে নিয়ে আমরা এসব বিভিন্ন ধরনের ট্রেনিং এবং প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি, এবং প্রত্যেক পেন্টার ভাইদেরকে আমরা বলে থাকি যে না, আপনার পার্টিকে বা মালিককে এরকমের কথাবার্তা আপনি অবশ্যই ইনফরমেশন জানিয়ে রাখবেন, যাতে পার্টির ভবিষ্যতে কোনো রকম সমস্যা না হয়। তো ওদের আজকের ভিডিওটা কেমন লাগলো আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। এরকম আগামী ভিডিওদের জন্য দেখতে থাকুন। ধন্যবাদ।